আমরা এখন চলে এসেছি কলকাতা এয়ারপোর্টেই দাঁড়িয়ে আছি এখন। এবার আমরা আমাদের লাগেজগুলো জমা দেবো, লাগেজগুলো দিয়ে বোর্ডিং পাস নেবো, নিয়ে বা তারপর ভেতরে ঢুকবো। যাচ্ছি আমরা থাইল্যান্ড, চলো দেখতে থাকো। ফুকেট ক্রাবি যাবো, এখানে পিয়াসা লাগেজ নিয়ে রেডি। আমি এবার পিছনে আমাদের এয়ার এশিয়ার টিকিট আছে, আমরা এবার এয়ার এশিয়ার কাউন্টার দিকে চলে যাবো। পিছনে হচ্ছে এয়ার এশিয়ার কাউন্টার, চলো দেখতে থাকো। ইমিগ্রেশন সিকিউরিটি চেক সব কমপ্লিট করে এবার আমরা আমাদের গেট নাম্বারের দিকে যাচ্ছি, গেট নাম্বার 8 আমাদের। এবার সেই গেটের দিকে আমরা এবার যাচ্ছি। আমাদের বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, চলো ওটা তোমাদের বসে দেখাচ্ছি। ইমিগ্রেশন ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেকিংটা বেশি, বা মোবাইল চার্জার সবই আলাদাভাবে দিতে হলো, যেটা ডোমেস্টিকে এতটা টাফ নয়। আমরা এবার আমাদের গেট নাম্বার 8 নম্বর গেটের দিকে যাচ্ছি, চলো। আমাদের বোর্ডিং পাস কলকাতা টু ডিএমকে এবং নেক্সট ফ্লাইট ডিএমকে টু ক্রাবি। আমরা এখন ওয়েট করে করে বোর হয়ে যাচ্ছি, দেখা যাক কখন বোর্ডিং শুরু হয়। বোর্ডিং শুরু হলে আমরা ভেতরে চলে যাব। এখন আমরা বসে আছি, এখানে বসে আছে 8 নম্বর গেট। এবার চলেছি প্লেনের দিকে, বোর্ডিং হয়ে গেছে আমাদের, চলেছি আমরা, চলো দেখা যাক, যাওয়া যাক। ডিএমকে এয়ারপোর্টে আছি, এবার আমরা যাচ্ছি ভিশন অ্যারাইভালের দিকে যাচ্ছি। এরপর আমাদের নেক্সট ফ্লাইট। হাতে যেহেতু অনেকটা টাইম আছে, তাই আমরা ভিশন অ্যারাইভালটা করেই নিচ্ছি এখানেই। চলো তারপর দেখা হচ্ছে। ভিশন অ্যারাইভালে কী কী হলো কী না হলো সব আমি বলবো। বলে রাখি, ইমিগ্রেশনে কিছুই চাইনি, কিছু দেখতেও চাইনি, কিছু না, কোনো রিটার্ন টিকিটও লাগেনি, আমাদের হোটেল অ্যাকোমোডেশনও লাগেনি, কিছু দিতে হয়নি। শুধু হাতের ছাপ নিল, ছবি তুললো এবং ছেড়ে দিল, একটা কোনো কোয়েশ্চেনও করেনি। ইমিগ্রেশনটা খুবই সহজ ছিল। আমরা ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে নিয়ে এখানে ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ডোমেস্টিক এয়ারপোর্টের দিকে, ডোমেস্টিকে যাচ্ছি। চলো দেখা যাক। এর পরের ফ্লাইট 7:30টায়, এখন বাজে এখানকার টাইমে 5:20, এর পরের ফ্লাইট 7:30টায়। চলো দেখা যাক কতটা কী হয়। আমাদের ওখানে এখন বাজে সম্ভবত 3টে, আমাদের ওখানে বাজে 3টে থেকে 3:30, আর এখানের টাইমে হচ্ছে 5:30, 5:20। ডোমেস্টিক ফ্লাইটের দিকে আমরা যাচ্ছি, চলো দেখতে থাকো। এই আমাদের ফ্লাইট ডিটেলস দিয়ে দিয়েছে। FD3213 71 নম্বর গেট, 71 নম্বর গেট, 8টায় আমাদের ছাড়বে। ক্রাবি যাব আমরা, পরে ডিসপ্লে হচ্ছে FD3213 71 গেট নাম্বার, ডিপার্চার টাইম 8 AM। এখানে এয়ারপোর্টে বিভিন্ন রকমের অনেক দোকান আছে শপিংয়ের জন্য, অ্যাডিডাস থেকে শুরু করে, ফিলা থেকে শুরু করে, স্টারবাকস, বার্গার কিং সব আছে, ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে সমস্ত রকম খাবারের দোকান, শপিংয়ের সমস্ত রকম দোকান আছে। আপনারা চাইলে এখানে শপিং করে নিতে পারেন। আমাদের হাতে যেহেতু এখন অনেকটা টাইম, আমরা তাই ঘুরে ঘুরে দেখছি এয়ারপোর্টটা। আমাদের গেট নম্বর 71 দিকেই যাচ্ছি আমরা। এখানে বোর্ডে দেওয়া আছে 71 থেকে 73 রাইট সাইড। KFC, সাবওয়ে সবই অ্যাভেলেবেল, অতএব খাবারের কোনো অসুবিধা হবে না। ইন্ডিয়ানদের জন্য খাবারের কোনো অসুবিধা হবে না, যে থাই ফুড ছাড়া কিছু পাওয়া যাবে না সেরকম কোনো ব্যাপার নেই। আমার বাঁ দিকেই আছে সাবওয়ে, ডান দিকেই আছে ম্যাকডোনাল্ডস, KFC, সব রকম কিছু অ্যাভেলেবেল। বার্গার কিংয়ের বড় একটা শপ আছে, সব কিছু অ্যাভেলেবেল, খাবারের কোনো রকম কিছু সমস্যা হবে না। আমরা মানি ট্রান্সফার করিয়ে নিয়েছি। এই হচ্ছে থাইল্যান্ডের ভাট, থাই ভাট।
এইরকম দেখতে। একটা পিছনটা করো। এই হচ্ছে থাই বাট, পিছনটা এরকম, সামনেটা হচ্ছে এরকম। আমাদের ইমিগ্রেশন ভিসার জন্য কোনো প্রবলেম হয়নি, কোনো কোয়েশ্চেন কিছু জিজ্ঞেসও করেনি, শুধু স্ট্যাম্প মারলো, হাতে ছাপ নিল, ব্যাস একটা ছবি তুললো, হয়ে গেল, আর কিচ্ছু লাগেনি, কোনো রকম কিছু প্রবলেমই হয়নি। পাসপোর্টের স্ট্যাম্প মেরে দিল, দিয়ে আমাদেরকে ছেড়ে দিল। যাচ্ছি। এখানে একটা মজার জিনিস হচ্ছে, এখানে কোনো বড় ব্যাগ নেই, যত ব্যাগ আমেরিকান টুরিস্টারের শোরুম, এটা যত ব্যাগ আছে সব কেবিন ব্যাগ, কেবিন সাইজ। কি সুন্দর এখানে একটা জিনিস পাওয়া যাচ্ছে, হাতিতে মিউজিক হচ্ছে সবেতে। দেখো না, মিউজিক হাতে হাতে কি সুন্দর হচ্ছে। এইটা দেখো, গাড়ি চলছে। চলো দেখি। প্রাইস লেখা নেই। বাস যাচ্ছে, দোতলা বাস। ভীষণ সুন্দর এটা। কি আরো আছে এদিকটা, যাই। সবেমাত্র সূর্যোদয় হলো ব্যাংকক থেকে। ব্যাংককে আমাদের প্রথম সূর্যোদয়ের দৃশ্য ফ্রম ডিএমকে এয়ারপোর্ট। রেডি, আমরা এবার যাচ্ছি এয়ারপোর্টে। এয়ারপোর্টের বাসে এখন বসে আছি। আমাদের নেক্সট ফ্লাইট এবার গ্রাবির কাছে রওনা হবো, যাবো গ্রাবি, ডিএমকে থেকে গ্রাবি নেক্সট ফ্লাইট। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি গ্রাবি এয়ারপোর্টে। আসি আমি ব্যাগ নেব, সব লাগেজ নেবো, লাগেজের বুকিং রাখছি। এরকম অনেক গাইড করে দিয়েছেন আমাদের। গ্রাবি এয়ারপোর্টে নেমে আমরা এখন ব্যাগেজ ক্লেমের দিকে যাচ্ছি। ব্যাগেজটা নিয়ে তারপর আমরা আমাদের হোটেলের দিকে রওনা হব। চলো দেখা যাক। আমরা এবার হোটেলের পথে যাচ্ছি, আমাদের গাড়ি। আমরা হোটেলের পথে চলে এসেছি এয়ারপোর্ট থেকে বেরিয়ে।
টয়লেট, বেসিন, শাওয়ার এরিয়া, ডান দিকে শাওয়ার এরিয়া, বড় একটা মিরার, লকার, লাগেজ রাখার জায়গা, ফ্রিজ কিছু আছে, আর কমপ্লিমেন্টারি চা, কফি, জলের বোতল, এগুলো সব ইনক্লুড কমপ্লিমেন্টারি এগুলো। অ্যান্ড বিগ মিরার, বড় বেড, সোফা, টিভি, দিস ওয়ান এটা অ্যানাদার সোফা কে এটা সোফা না বিছানা কি জানি না, এটা এরকম ভাবে সাজিয়ে দিয়েছে, এটা সোফা না বিছানা সব রকম ভাবেই বসে, সব রকম ভাবে ইউজ করা যাবে। সুন্দর ল্যাম্পশেড, আর সব থেকে যেটা মজার, আহা এটা দারুণ। ভালো বাহ, ব্যালকনিটা কিন্তু দারুণ আছে। সুইমিং এরিয়া এটা, বাবা সব জায়গায় আমি পড়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল আব্বাস রিসর্ট, এদিকে হচ্ছে আর ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যালকনিগুলো সবই চান টান করে এসে ফ্রেশ হয়ে চান টান করে রেডি হয়ে নিলাম। আমরা এবার লাঞ্চ করতে বেরোবো। দেখি কোথায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোথায় পাওয়া যায় ইন্ডিয়ান খাবার, সেখানে আমরা এবার কি এখন লাঞ্চ করবো। পিয়াসাও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। ব্যালকনি থেকে ভিউটা কিন্তু মাস্ট আছে, উপরে পাহাড়, পাহাড়ের ফুলে সুইমিং পুল, তারপর সেই রেস্টুরেন্ট আমাদের রুম হোটেল। চলো আমরা এবার বেরোচ্ছি, দেখা যাক কোথায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া যায়, সেখানে আমরা এবার যাব, আমাদের লাঞ্চটা সেরে নেবো আজকে। চলো যাওয়া যাক। আমরা এখন বেরিয়েছি লাঞ্চ করতে, দেখা যাক কোথায় লাঞ্চ করা যায়। আবার একটা ওষুধের দোকান, ফুটপাথ দিয়ে এখন হেঁটে চলেছি, লাঞ্চ করতে যাব। ম্যাকডোনাল্ডস আছে, তন্দুরি হাট, এখানে তন্দুরি হাট আছে। লাঞ্চ করতে যাচ্ছি এখন। যেখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবো সেখানে আমরা কেন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, সেটাতে খেলেও হতো। আমরা আরেকটুখানি হেঁটে হেঁটে যাই, একটু ঘুরি, তারপর দেখা যাক কোথায় খাওয়া যায়। চলো দেখা যাক কোথায় খাই। আমরা লাঞ্চ করতে চলে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যার নাম তাজ প্যালেস। আর এখানে ইন্ডিয়ান ফুড ভালোই পাওয়া যায়, সব রকম ফুডই আছে, রুটি থেকে শুরু করে ভাত থেকে শুরু করে যা চাইবেন সব রকমই পাবেন। চিকেন মশলা, চিকেন বাটার মশলা থেকে শুরু করে সমস্ত কিছু, চিকেন টিক্কা কাবাব সব কিছু পাওয়া যায়। আমরা যে রিসর্টে আছি, হ্যাঁ আমরা যে রিসর্টে আছি আভাসী রিসর্ট, তার একদম পাশেই এই রেস্টুরেন্টটা। এর আগে আর একটা রিসর্টের গায়ে একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল, তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো আমরা সেটাতে যাইনি, ওটা ঠিক ভালো লাগলো না, তো তারপরে এটা দেখলাম। এটার নাম হচ্ছে তাজ প্যালেস। খেয়ে দেখি কেমন লাগে, তারপর আবার বাকিটা বলবো, রিভিউ দেবো কীরকম খেতে। চলো দেখতে থাকো। আমরা যেটা অর্ডার করেছি পোলাও রাইস, আর তার সাথে চিকেন মশলা এই হচ্ছে প্রাইস। পোলাও সাথে স্যালাড,
চিকেন মশলা দেখে পোলাওটা একটা নিয়ে নিই। I'll smile, what it takes to fool this town. I'll do it till the sun goes down and all through the night time. Oh yeah, I'll tell you what you wanna hear. Keep my sunglasses on while I shed a tear. It's never the right time. আমরা খাওয়া শেষ করে আওরনাং বিচে একটু ঘুরতে যাচ্ছি, দেখা যাক বিচটা কেমন, দেখে আসি, ঘুরে আসি। খাবারটা ভালোই ছিল, খাবারের টেস্ট যেরকম কোয়ান্টিটিও ভালো ছিল। আমাদের টোটাল 2টো পোলাও আর একটা চিকেন মশলা নিয়েছিলাম, টোটাল হলো 377 দুজনের। তো বুঝতেই পারছো কতটাই সস্তা। গ্রাবির মতো জায়গায় 370 ভাটে দুজনের লাঞ্চ হয়ে গেল এবং পেট ভর্তি করে আমরা আওরনাং বিচে কাছাকাছি চলেই এসেছি। আর খাবারের কোয়ান্টিটি যেরকম ভালো, খাবারের টেস্টও ভালো, খুবই ভালো। এসে গেছি আমরা আওরনাং বিচ। হোটেল থেকে জাস্ট, আমাদের রিসর্ট থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্স। আমাদের রিসর্টের পাশেই আমরা খেলাম, খাওয়ার পরেই জাস্ট 2 মিনিটের ডিস্টেন্স। You're feeling sure it's the only way to make friendship tour, but I'm too afraid now. এবার আমরা হোটেলের দিকে আবার রওনা দিচ্ছি, হোটেলের দিকে যাচ্ছি। গিয়ে একটু রেস্ট নিতে হবে। কাল রাত্রি থেকে, কাল যে সেই 8টায় বেরিয়েছি, তারপর থেকে একটু রেস্ট হয়নি। এবার গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকালবেলা আবার বেরোবো। আওরনাং বিচটা একটু ঘুরে নিলাম, হোটেলের একদম পাশে জাস্ট 2 মিনিটের রাস্তা হোটেল থেকে। ঘুরতে বেশ ভালোই লাগে। এই হচ্ছে থাইল্যান্ড ফেমাস টুকটুক। টুকটুক I'll do it till the sun goes down and all through the night time. Oh yeah, I'll tell you what you wanna hear. Keep my sunglasses on while I সন্ধ্যের আওরনাং বিচ এরিয়া আমাদের হোটেলের পাশেই একদম। সন্ধ্যে হচ্ছে, আমরা ম্যাকডোনাল্ডসের পাশ দিয়ে চলেছি ম্যাকডোনাল্ডসের পাশ দিয়ে।
জুসের দোকান, এখানে সব জুসের শপ আছে অনেক পরপর। এই হচ্ছে জুসের পুরোটাই একদম, এটা শুধুই জুসের এরিয়া। বিভিন্ন ধরনের জুস, ম্যাঙ্গো, পাইনঅ্যাপেল। দিকে সি বিচ, একটা রিসর্ট এবং রিসর্টেরই রেস্টুরেন্ট, এটা আওনাং ভিলা রিসর্ট এবং তারই রেস্টুরেন্ট এটা, একদম সি বিচের পাশেই। আওনাং বিচ ধরে হাঁটছি, দেখি একটু বসবো। পাশেই বিচ, আওনাং বিচ। এইদিকে মার্কেট আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা আওনাং বিচের ধার দিয়ে হেঁটে হেঁটে এখন চলে এসেছি। জানি না কত দূর যাবো, দেখি কত দূর যেতে ভালো লাগে। আজকের মতো কমপ্লিট ডে 1। এবার আমরা ডিনার করব। ডিনার করে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। এদিকে সি বিচ, এদিকে মার্কেট। তো আমরা এবার ডিনার করে আমাদের হোটেলের দিকে বেরিয়ে যাব। কাল সকাল 8টায় গাড়ি আসবে, 8টায় আমাদের বেরোনো। চলো আগে তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে। কালকে 4 আইসল্যান্ড ট্যুর আছে ক্রাবিতে, তো দেখা যাক কতটা কী করা যায়। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো। হ্যাঁ, টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে।